এমন একটি টপিকস আলোচনা করতে, যে টপিক শুনলে হয়তো আপনারা হতবাক হয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন। এমন একটি টপিকস, এই টপিকসটাকে তুলে ধরার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ সম্পূর্ণ একটি অন্য টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অবশ্যই সেটা ক্রিকেট রিলেটেড। এগুলো আপনাদেরকে জানার দরকার আছে। এগুলো থেকে সম্পূর্ণভাবে বাঁচুন এবং বুঝুন কি বলতে চাইছি। রিসেন্ট আমাদের একটা টুর্নামেন্ট চলছে, আন্ডার 16। এই টুর্নামেন্ট চলাকালীন আমরা বিভিন্ন টিমের সাথে ম্যাচ খেলে থাকি এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম বাচ্চারা পার্টিসিপেট করেন ম্যাচ খেলার জন্য। আমরা গাইডার হিসাবে বা কোচ হিসাবে সেই ম্যাচ আমরা দর্শন করি এবং সেই ম্যাচ থেকে কিন্তু আমরা প্রতিভাকে লক্ষ্য করে সেই প্রতিভাকে তুলে ধরে তার যেগুলো ভুল হচ্ছে সেই ভুলগুলোকে কিন্তু তুলে ধরে নেটে শুধরে দেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের ডিউটি। বেসিক্যালি ম্যাচ খেলতে যাওয়াটা কি, ম্যাচ খেলতে যাওয়াটা একটা এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সটাকে কিন্তু যখন আমরা দেখি তারা ক্রমাগত ভুল করছে, সেই ভুলটাকে কিন্তু যখন আমরা নেটে প্র্যাকটিস করাই, সেখান থেকে কিন্তু রেকটিফাইড করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রধান লক্ষ্য এই ম্যাচ খেলার। যতটা আমি মনে করি, একটি বাচ্চা যখন ম্যাচ খেলতে যায় সে নানান রকম ভুল করে। দেখা যাচ্ছে তার নেটে যে সমস্ত সে বোলিং ফেস করে বা যে সমস্ত বোলাররা ব্যাটিং ইউনিট ফেস করে, তাদের থেকে আলাদা রকম কিছু পেলো। সেখানে কিন্তু তার একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়। এটা কিন্তু খুব জরুরি। ম্যাচ খেলানোটা খুবই ইম্পর্টেন্স। ম্যাচ যদি একটা ছেলে প্র্যাকটিসে এসে যদি ম্যাচ খেলতে না পারে, অবশ্যই সে যদি ম্যাচ ফিট হয়, ম্যাচ ফিট করার পরে তাকে ম্যাচে নিয়ে যেতে হবে, এটাও জেনে রাখা জরুরি। সে যদি ম্যাচ খেলতে যায় তার নানান রকম ভুল হবে, এটাই স্বাভাবিক। কারণ উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বা হায়ার এডুকেশন পরীক্ষা দেওয়ার আগে সে নানান রকম পরীক্ষা দিয়ে আসে, অভ্যস্ত হয় কীভাবে পরীক্ষার মহল, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এভাবেই কিন্তু একটা সেশন চলে। সেই সেশনে কিন্তু সেই বাচ্চাটার মানসিক অবস্থা গড়ে ওঠে ম্যাচ প্রতি। ধীরে ধীরে যত ম্যাচ খেলতে থাকে তার একটা মানসিক প্রস্তুতি সেই ম্যাচের প্রতি কাজ করতে থাকে। সে বুঝতে পারে হোয়াট ইজ ক্রিকেট ম্যাচ, ক্রিকেট গ্রাউন্ড কীভাবে মুশকিল পরিস্থিতি থেকে নিজেকে ওভারকাম করে ম্যাচ থেকে বার করা হয়। এই সমস্ত কিছুই কিন্তু ম্যাচটাকে ঘিরে চলতে থাকে। এবার আসবো আমি এমন একটি টপিকস আলোচনা করতে, যে টপিক শুনলে হয়তো আপনারা হতবাক হয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন। এমন একটি টপিকস, এই টপিকসটাকে তুলে ধরার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা। টপিকসটা অ্যাকচুয়ালি কী, সেই টপিকসটা আপনাদেরকে বলছি। মাথা রাখবেন, এটা খুবই খারাপ জিনিস। একটা বাচ্চার মানসিক পরিস্থিতি খারাপ করতে পারে। তার ক্রিকেট সম্পর্কেই তার নলেজ হয়তো অন্যথায় চলে যেতে পারে। একটি ঘটনা আপনাদেরকে বলি। আমরা একটি ম্যাচ করাতে গিয়েছিলাম। সেখানে কিন্তু দেখুন, এই ঘটনাটা শুধু এই কারণেই বলছি যাতে এগুলো আমি একজন ক্রিকেটার হিসাবে এগুলো বরদাস্ত করতে পারি না। যদিও কেউ আমাকে এই ব্যাপার নিয়ে কিছু বলে থাকে, আমার কিছু যায় আসে না, কারণ ইটস আ ফ্যাক্ট। আপনারা শুনে হয়তো একমত হবেন। একটি বাচ্চার বুকে বল লাগে, সেখান থেকে অপোনেন্ট টিমের কোচ বা কেউ তো আসে না, বরঞ্চ আমাদের টিমের টিমমেটরা যারা খেলছিল তার সঙ্গে সে কিন্তু তারা দৌড়ে যায় এবং হালকাই চোট লাগে। রীতিমতন একটা বাচ্চা যখন চোট লাগে বা খেলা অবস্থা চোট লাগে, সঙ্গী সাথীরা যায়, আমাদের টিমের ছেলেরা গেছিলো। তো সেখান থেকে সেই ছেলেটিকে নানান রকমভাবে ট্রিটমেন্ট করিয়ে আবার ম্যাচে ফেরানো হয়। কিন্তু অপোনেন্ট টিমের কোচের কাছ থেকে যেরকম ধরনের কথাবার্তা সেই ছেলেটি আশা করেছিল, সেই ঠিক উল্টোটাই কিন্তু ঘটনা ঘটেছে। সেটা আপনাদেরকে আর অন ক্যামেরা বলছি না। ব্যাপারগুলো খুবই নিন্দনীয়। মনে রাখতে হবে এই সমস্ত বিষয়গুলো, যে একটি বাচ্চা যখন 15-16 বছর বা 13 বছর বা 14 বছর একটা বাচ্চা থাকে, যেই থাকে না কেন, আপনি তার থেকে অনেক বড়, সিনিয়র। তো মাথায় রাখবেন যে সেই বাচ্চাটা কিন্তু ম্যাচ খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে গেছে। বল লাগতে পারে বা ব্যাটসম্যান বলার হলে ব্যাটসম্যান তাকে বড় 4-6 মারতে পারে। এক্ষেত্রে কিন্তু সেই ব্যাটসম্যান বা সেই বলারটা কিন্তু তার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে গেছে। এটা কিন্তু এক্সপেক্টেড তার কাছে। আনএক্সপেক্টেড জিনিসটা এক্সপেক্টেড হয়ে যাচ্ছে। এই আনএক্সপেক্টেড জিনিসটা এক্সপেক্টেড হয়ে যাচ্ছে, এটাকেই কিন্তু বলে এক্সপিরিয়েন্স। এবার সেখানে যখন সে ঠোকর খাবে, সে ধীরে ধীরে যখন প্র্যাকটিসে আসবে, সে সেই জায়গাটায় রিয়েলাইজ করবে যে এই জায়গাটা বল করলে বা এই জায়গাটায় ব্যাট করলে বা এইভাবে ব্যাট করলে বা এই টেকনিক আমাকে ফলো করতে হবে।
সে টেকনিক ওয়াইজ ধীরে ধীরে যাবে, এটাই স্বাভাবিক। এই বিহেভিয়ারটা মানে মিসবিহেভিয়ার হওয়া কখনো উচিত নয়। তাকে মাঠে সবসময় এনকারেজ করা দরকার। এনকারেজমেন্ট না থাকলে কিন্তু একটা প্লেয়ার কখনোই বড় প্লেয়ার হতে পারবে না, এটা মাথায় রাখবেন। এনকারেজমেন্টটা খুব খুব ভাইটাল, এনকারেজমেন্ট হওয়া দরকার, কারণ এনকারেজমেন্ট মানুষকে অনেক দূর পর্যন্ত ঠেলে দেয়। যারাই কাজগুলো করেন আমি তাদেরকে খুবই ধিক্কার জানাচ্ছি, কারণ এটা উচিত না। আমাদের উচিত প্রত্যেকটা প্লেয়ারের পাশে দাঁড়ানো। অ্যাজ এ কোচ হিসাবে, একজন ক্রিকেটার হিসাবে আমাদের উচিত প্রত্যেকটা প্লেয়ারকে পাশে দাঁড়ানো। সে ছোটো হোক, খুদে ক্রিকেটার হোক, মাঝবয়সী ক্রিকেটার হোক, বড় ক্রিকেটার হোক, ভুল করলে আমি কোচ হিসাবে বা আমি টিম ম্যানেজার হিসাবে আমার উচিত তার পিছনে বা তাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। এটাই ছিল আজকের ভিডিওর মেন উদ্দেশ্য, বলা। ভুল হবে, আপনারা ভুল হয়েছিল কোনো দিন, ভুলটা হবে, ভুলটা রেকটিফাইড করে দেওয়াটাই আমাদের কাজ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখুন বেঙ্গল ক্রিকেট একাডেমিতে এবং এর সাথে জুড়ে থাকুন। নানা রকম ব্যাটিং, বলিং এবং ফিল্ডিং টেকনিক নিয়ে আমি সবসময় কথা বলে থাকি। যারা যেরকমভাবে অসুবিধার মধ্যে আছেন আমাকে ইনবক্স করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি সেই বিষয়ের ওপরে কিন্তু তাকে দেখিয়ে দেবো এবং সেই বিষয়ের ওপর আমি একটা ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। চোখ রাখুন একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট, যেখানে ক্রিকেটটাকে সঠিক মাত্রায় আমরা অ্যাটলিস্ট আনার চেষ্টা করি আপনাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ।